স্যারের কাছ থেকে আমি অনুমতি চাচ্ছি, তাকে আমাকে পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য তাকে অনুমতি দানের জন্য অনুরোধ করতেছি। আজকে 2025 সালে 23শে জুলাই কর্তৃক জলবায়ু পরিবর্তনের উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে সম্মানিত সর্বশেষে আমার খারাপ আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠান পরিচালনার জন্য অনুমতি জ্ঞাপন করছি। আজকে বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত বিচারক মন্ডলী, আমার প্রধান শিক্ষক স্যার, অন্যান্য সহকর্মীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট পক্ষে বিপক্ষে দল এবং তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীবৃন্দ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিষয়টা, বিতর্কের বিষয়টা তোমরা সবাই জানো, এর আগে বলাও হয়েছে। সেটা হলো জলবায়ু পরিবর্তনে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা 2025। এর পক্ষে বিপক্ষে পক্ষ দল যুক্তি উপস্থাপন করবে যে আসলে জলবায়ু পরিবর্তনের জন্য কে দায়ী, কারা দায়ী, কিভাবে পরিবর্তন হচ্ছে, তার বিপক্ষে আবার বিপক্ষ দলেরা উপস্থাপন করবে। এটাই হলো রীতি, আমরা এটাই জানি। বিপক্ষ দলে বা পক্ষ দলে প্রথমে আমরা যেটা নিয়ম কানুন জানবো, বিতর্ক অনুষ্ঠানে বা বিতর্ক প্রতিযোগিতার নিয়ম কানুন, সেটা হলো অবশ্যই সময় মেনটেন করতে হবে। এখানে যুক্তিসঙ্গত কথা উপস্থাপন করতে হবে, সময়ের বাইরে অতিরিক্ত কোনো সময় নেওয়া যাবে না। এখানে তোমাদের ওয়ার্নিং বাড়বে, যখন সময় শেষ হওয়ার 30 সেকেন্ড আগে ওয়ার্নিং বাড়বে, তখন তোমরা শেষ করার চেষ্টা করবে, অবশ্যই করতে হবে এটা। যাই হোক, শুরু করা যায়। পক্ষে আর বিপক্ষে, তাই না? পক্ষ দল আছে আমাদের, পক্ষ দল 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, বিপক্ষে 7ম শ্রেণীর শিক্ষার্থীরা। দেখা যাক কে কেমন যুক্তিতর্ক উপস্থাপন করতে পারে। আমাদের বিচারক মন্ডলীরা আছে, এনারা সব যাচাই বাছাই করে আমরা সর্বশেষ ফলাফল পাব। প্রথমে আমি অনুরোধ করব পক্ষ দলের দলনেতাকে যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য।